Hey guys, welcome back to my channel. This is Yamaha Entizer. এই বাইকটা আসলে অনেক আগের মডেল, আপনারা অনেকেই চিনে থাকবেন। একটু জিপসি টাইপের বাইক আর কি এটা। এই বাইকটা আসলে দীর্ঘদিন ধরে বাসার মধ্যে ফেলে রাখা হয়েছিল। বাইকের যিনি মালিক উনি বাইরের দেশে থাকতেন, ওইখানে জব করতেন, তো উনি বাইকটা রেখে চলে যান। কিছুদিন আগে তিনি বাইরে থেকে যখন আসার পরে বাইকটা তো দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে উনি রাইড করে মজা পাচ্ছেন না। তো উনি এক পর্যায়ে বাইকটা আমার কাছে নিয়ে আসে, পরে আমি একবার টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম যে বাইকের অবস্থা খুবই খারাপ। আসলে পড়ে থাকলে যা হয় আর কি, অনেক দিন ধরে বাইকটা বাসার মধ্যে পড়েছিল। পরবর্তীতে তিনি যখন আমার কাছে বাইকটা নিয়ে আসে, আমি বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম যে ক্লাস প্লেটের অবস্থা হয়তো বা খুব একটা ভালো না। পরবর্তীতে আবার দেখলাম যে উনি নিজে ক্লাস প্লেটটা নিয়ে আসছে সাথে করে। তখন সার্ভিসিংয়ে প্রায় শেষ পর্যায়ে এসে আমরা ক্লাস প্লেটটা খুললাম। এখনও খোলা হয়নি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে এবং যারা নতুন নতুন কাজ করছেন বা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আমরা আগে এই ক্লাস প্লেট প্রেসার প্লেটগুলো খুলে নিই, এরপরে দেখব যে হাব সেন্টারের অবস্থাটা কেমন আছে। যদি হাব সেন্টারের অবস্থা খুব খারাপ থাকে তাহলে আমরা সেটাও রিপ্লেস করে দেব। তো আমরা খোলা হয়ে গেছে প্রায়, দেখুন এই যে প্রেসার প্লেটগুলো ভালো আছে, বাট ক্লাস প্লেটের অবস্থা খুব একটা ভালো না। ক্লাস প্লেটগুলো পুড়ে গেছে, পুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেটগুলো পুড়ে কালো হয়ে গেছে। আমরা সবগুলা ক্লাস প্লেট আগে বের করে নিই। যে দেখুন প্রেসার প্লেটগুলো ভালো আছে, বাট ক্লাস প্লেটের অবস্থা খারাপ। আসলে বসে থাকলে যা হয় আর কি, বাইকটা দীর্ঘদিন ধরে বসেছিল যার জন্য এই প্রবলেমটা হয়েছে। এই যে বাটি যেটা দেখতেছেন আপনারা সেন্টার, এটারও অবস্থা খুবই খারাপ, একবারে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে উপরে বিট পড়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। তো আমরা এটাও চেঞ্জ করে দেবো। এটা আসলে আমার কাছে বর্তমানে নেই, এটা নিয়ে আসতে হবে, আসার পরেই অ্যাসেম্বল করব। আপনারা ওটা দেখতে থাকুন, সমস্যা নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সবার জন্য অনেক হেল্পফুল হবে, বা এই বাইকটা যাদের আছে বা যারা বাইকের কাজ করেন তাদের জন্য তো অনেক অনেক হেল্পফুল হবে। তো আমরা হাফ সেন্টার দুইটাই খুলে নেব, এরপরে এই দুইটা আমরা নিয়ে আসি, তারপরে আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করবো, আপনারা দেখতে থাকুন, সমস্যা নেই। এর যে দেখতে পাচ্ছেন এই ক্লাস প্লেটটা একবারে পুরো কালো হয়ে গেছে সম্পূর্ণ। এখন শুধু আমাদের এই হাফ সেন্টার নিয়ে আসলে ক্লাস প্লেটটা উনি নিজে সাথে করে নিয়ে আসছে, জেনুইন ক্লাস প্লেট ইয়ামাহারি হাফ। এটার অবস্থাও খুবই খারাপ। দীর্ঘদিন ধরে আসলে পড়ে থাকলে যে কোনো জিনিস প্রবলেম দেখা দেবে, এটাই স্বাভাবিক, এটা আনকমনের কিছু না। আর উনি তো বাইকটা ফেলে রেখে দেশের বাইরেই চলে গেছিলো। তো আমরা এই যে হাফ সেন্টার আমাদের নিয়ে আসা হয়েছে, এখন আমরা চেক করবো, আপনারা দেখতে থাকুন। এটার আগে একটা ওয়াশার থাকে, মনে করে ওয়াশারটা দেবেন, মোটা টাইপের একটা ওয়াশার থাকে। এই ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখলে আসলে কাজ করা খুবই ইজি হয়ে যায়। আর আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, আমার প্রতিটা ভিডিওতে আমি কিছু আনকমন জিনিস দেখানোর চেষ্টা করি, যেটা অনেকে হয়তো বা দেখায় না বা ভিডিওটা প্লে করে রেখে দেয়, বলে না। আমি দুই চারটা কথা এই জন্যই বলি যাতে করে বিষয়টা আপনাদের বুঝতে একটু সহজ হয়, আপনারা জানি একটু সহজ করে বুঝতে পারেন জিনিসটা। আরেকটা কথা বলি, আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি তো মনে করি যদি আপনারা মন দিয়ে দেখেন, তো আপনি টেকনিশিয়ান না হন, আপনি যদি বাইকের মালিকও হন, তারপরও আপনার দ্বারা কাজটা করা সম্ভব। যদি আপনার ভালো আইডিয়া থাকে তাহলে অবশ্যই পারবেন, কারণ আমি ভিডিওগুলো ঠিক ওইভাবে দেখাই, একবারে সম্পূর্ণ ডিটেলসের সাথে। এবং কি কোনো প্রবলেম হলে আমি সেটাও বলে দিই এটা কেন হয়েছে বা কিভাবে আপনারা সলভ করবেন। অনেকে আছে এডিটের পরে মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে দেয়, যেটা দেখায় না বা সময়ের কারণে অনেকে দেখায় না বা দেখানোর প্রয়োজন মনে করে না। কিন্তু আসলে আমিও তো একটা সময় দেখতাম না, আমিও তো আগে দেখি যে মানুষ কেমন ভিডিওগুলো চায় বা কেমন ভিডিও পছন্দ, অনেকের এক একজনের এক এক রকম ভিডিও থাকে, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো আমাদের এই যে সেন্টারটা দেখতেছেন, এটার মধ্যে আমরা এই ক্লাস এক্সজাস্টের নাটটা লাগাবো। এই ছোট্ট ওয়াশারটা দিতে একদমই ভুলবেন না, এই ওয়াশারটা না দিলে আপনি ভালোভাবে প্রপারলি ক্লাসটা অ্যাডজাস্ট হবে না।
মনে করে এই ছোটোখাটো বিষয়গুলো একটু মাথায় রাখবেন, তাহলে কাজ করা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা এখন এই ক্লাস প্লেটগুলো সেট করব, আপনারা দেখতে থাকুন। খুব একটা কঠিন না, একটা ক্লাস প্লেট আর একটা প্রেশার প্লেট, একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট, এভাবে ধাপে ধাপে আপনারা দিতে থাকবেন। এটা খুবই ইজিলি করা যায়, বাট অনেকে জিনিসগুলোকে একটু ক্রিটিক্যাল ভাবে। আর অন্য বাইকের চাইতে ইয়ামাহা বাইকগুলো একটু ডিফারেন্ট, এগুলা ইয়ামাহা বাইকের কাজ করাটা অন্য বাইকের চাইতে আরও একটু ইজি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, একটা করে ক্লাস প্লেট দিবেন, এরপরে একটা করে প্রেশার প্লেট দিবেন, একটা করে ক্লাস প্লেট একটা করে প্রেশার প্লেট দিবেন, এভাবে যে কটা থাকে সবগুলা দিয়ে দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একের পর এক ক্লাস প্লেটগুলা সেট করে নিচ্ছি। চাইলে আপনারা একটা কাজ করতে পারেন, এই ক্লাস প্লেটগুলা আগে লুব্রিকেন্ট করে নিতে পারেন, কেননা এতে একটু হয়তোবা খুব বেশি কিছু যায় আসে না। এরপর আপনারা সেটিং করার পরে উপর দিয়ে চাইলে একটু লুপ দিয়ে দিতে পারেন, তো লুপটা করে নেওয়াই বেটার, ভালো আর কি। কারণ ইঞ্জিন স্টার্টের সাথে সাথে তো আর ওখানে মোবিল পৌঁছায় না। এটা তো এই সেন্টারটা একটু ভালো করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এটা এভাবে ফ্রি ঘুরবে না। তো আমার লাগানো হয়ে গেছে, আপনারা একটু ভালোভাবে ওইভাবে কেয়ার করে লাগাবেন, এটা জানি অ্যাডজাস্ট হয়, এটার ভিতরে মানে খাপের মধ্যে জানি জিনিসটা বসে। আবার এভাবে যদি যেভাবে ফ্রিলি ঘুরতে দেখছেন, এভাবে ঘুরলে কিন্তু ক্লাস হবে না পরে। আর আপনারা তো এই যে আমার না আসলে ভিডিও একটু আপনাদের সময় নিতেছি না, ভিডিও লং হবে এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে একটু লুপ দিয়ে দিচ্ছি, আপনারাও চাইলে এভাবে দিতে পারেন। এরপরে আপনারা ক্লাসটা অ্যাডজাস্ট করে গিয়ার দিয়ে ক্লাস ধরে চাকাটা একটু ঘুরিয়ে দেখবেন যে ক্লাসটা প্রপারলি সেট হয়েছে কিনা। সো গাইজ, আমাদের ক্লাস প্লেট চেঞ্জ করা শেষ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন শুধু নাটগুলো লাগানোর পর লাগানো বাকি আছে, এরপর আমরা সেলফ মোটরটাও লাগিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কেমন ধরনের ভিডিও চান আপনারা সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখতে পারে এবং কি তারা তাদের এই প্রবলেম অনুযায়ী প্রপারলি কাজটা করাতে পারে। আসলে আপনারা শুধু ভিডিওটা দেখে যান, কোনো লাইক দেন না বা ভিডিওটা শেয়ার করেন না। একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে হবে কি, যারা এই সমস্যাগুলোতে আছে তারা একটু সহজভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেকনিক্যাল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালোই থাকবেন আশা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।